নিশানায় একসঙ্গে তৃণমূল আর বিজেপি। সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের পর পথে নামল সিপিএমও। তাদের দাবি চুনোপুটি নয়, মাথাদের গ্রেফতার করতে হবে। ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিল সিপিএম এর নেতা কর্মীদের। রাজ্যপালের কাছে ডেপুটেশন দিল বাম পরিষদীয় দল। এই সরকার নৈতিক অধিকার নেই এই রাজ্যে এসব কথাবার্তা বলার, যে কালো টাকা কি হবে, কালো ধন কি হবে, কারণ তোমার বাড়িতে কি খোঁজ। মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারির কয়েক ঘন্টার মধ্যে শুটটা বেঁধে দেন বুদ্ধদেব ভট্টাচার্য। নোটবন্দি নিয়ে সিপিএম শুট চড়ালেও কোনোভাবেই যে তৃণমূলের সঙ্গে তাঁরা এক মঞ্চে দাঁড়াবেন না সেটাই স্পষ্ট করে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই কথার রেশ ধরেই বুধবার পথে সিপিএম এর নেতাকর্মীরা, একসঙ্গে নিশানায় বিজেপি তৃণমূল। ধর্মতলা থেকে শিয়ালদা মিছিল করল সিপিএম। সেখানেই দাবি ওঠে চুনোপুটিদের গ্রেফতার করলে হবে না, ধরতে হবে রাঘব বোয়ালদের। 2.5 বছর অপেক্ষা করেছে, মোদি দিদি সেটিং চলছে, আর এ তো চুনোপুটি সব পালের গোদা কোথায়। বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত আছে এই দুই দল, বিজেপি এবং তৃণমূল। সেই মন্ত্রী এমএলএ তাদেরকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। এদিন দুপুরেই রাজ্যপালের কাছেও ডেপুটেশন দেয় বাম পরিষদীয় দল। বিজেপি দপ্তরে হামলা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা, একাধিক বিষয়ে স্মারকলিপি দেন তারা। রাজনৈতিক দলের অফিস আক্রমণ, যে রাজনৈতিক দলই হোক না কেন, এটা আমরা নিন্দা করছি। এই জিনিস মেনে নেওয়া যায় না। চিটফান্ড ইস্যুতে সুজন চক্রবর্তী, রবীন দেবদের নাম টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিলেন বাম নেতারা। আমি খুব তথ্যহীনভাবে বলছি, যে কোনো রকমের তদন্তে মুখোমুখি হতে আমি অথবা আমরা বরাবর প্রস্তুত। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে প্রতিবাদে পথে নামে তৃণমূল। তার মধ্যেই সিপিএম এর মিছিল। কোন রকম অশান্তি এড়াতে তাই মিছিলে নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।